রোজা ফরজ হইতে গেলে দুইটা শর্ত আছে। একটা শর্ত হইল একজন মানুষ প্রথম তো মুসলমান হইতে হবে। মুসলমান ছাড়া কারো উপরে রোজা ফরজ নয়। 2 নম্বর হইল এই মুসলমান বালিগ হইতে হবে। কোনো নাবালিগের উপরে রোজা ফরজ হয় না। পুরুষ হোক আর নারী হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, সে নাবালিগ থাকা অবস্থায় তার উপরে রোজা ফরজ হয় না। রমজান মাসের উপরে বালিগদের উপরে রোজা রাখা ফরজ। তবে বালিগ শুধু সকল বালিগের উপরেও ফরজ নয়। যে বালিগের মাথা সুস্থ, যেন দেমাগ সুস্থ নয়, দেমাগ সঠিক নয়, পাগল যদি হয়ে যায়, কোনো মানুষ যদি পাগল হয়, বালিগ কিন্তু পাগল, যে সেই পাগলের উপরেও রোজা ফরজ হয় না। পাগল রোজা রাখে না যদি, নামাজ পড়ে না যদি, তার উপরে কোনো গুনাহ লেখা হয় না। কারণ কলম 3 দলের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়। এক দলের নাম হইল রফিআল কলম আন সালাসিন আনিস সাবি হাত্তা ইয়াহতালিমা ওয়া আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিজা ওয়া আনিল মাজনুন হাত্তা ইউফিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, 3 দলের উপরে কলম উঠাই নেওয়া হয়েছে, অর্থাৎ তারা কোনো গুনার কাজ করলে সেই গুনাহ লেখা হয় না। এর মধ্যে এক দলের নাম হইল শিশু বাচ্চারা। শিশু বাচ্চারা যদি কোনো গুনার কাজ করে, সেই গুনাহ তার নামায় আমালও লেখা হয় না। ঠিক 2 নম্বর হইল যে সমস্ত মানুষ ঘুমন্ত, ঘুমানো অবস্থায় তার উপরে কলম চলে না। ঘুমের অবস্থায় যদি, সেই সময় তো তার কোনো ইচ্ছা থাকে না, ঘুমের সময় সে কি করতেছে সে বুঝে না, সেই সময় কোনো গুনার কাজ যদি হয়ে যায়, ঘুমের অবস্থায় যদি কোনো গুনার কাজ হয়ে যায়, নামায় আমালও সেই গুনাহ লেখা হবে না। 3 নম্বর হইল যে মানুষটা দেমাগ সুস্থ নয়, এই ব্যক্তির মাথা ঠিক নয়, এই ব্যক্তি পাগল। পাগল কোনো ব্যক্তি যদি হয়, তাহলে ওই ব্যক্তির নামায় আমালে কোনো গুনাহ করলে গুনাহ লেখা হয় না। সে যদি নামাজ পড়ে না তাহলে কোনো গুনাহ হয় না। সে যদি রোজা রাখে না তাহলে কোনো গুনাহ হয় না। সে যদি মদ খায়, গাঞ্জা খায়, সে যদি ধোঁকাবাজি করে, মিথ্যা বলে, যত ধরনের গুনাহ কাজ আছে, কোনো গুনার কাজ যদি সে করে ফেলে, তার নামায় আমালও সেই গুনাহ লেখা হয় না। 3 দলের উপর থেকে কলম উঠাই নেওয়া হয়েছে। এর মধ্যে এক দল হইল গিয়া শিশু বাচ্চা। শিশু নাবালিগ অবস্থাতে সে, তার উপরে কোনো গুনাহ লেখা হয় না বালিগ হওয়ার আগ পর্যন্ত।